কারণ ফোকলা টিনাকে এবার থোক দরে বিক্রি করতে এসছে। মানে দ্রৌপদীর রাজসভায় একটা দুঃশাসন ছিল, টিনার কপালে দুটো দুঃশাসন, তাতে টিনার নিজেরও বেশ কিছু দোষ আছে। ফোকলা থোক দরে মানুষদের সঙ্গে যোগাযোগ করে চলেছে, বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রাতভর ফোন করছে এবং লোকে কথা নেবার জন্যে এবং ইম্পর্টেন্স নেবার জন্যে। ওই মাতালের কাছ থেকে কি ইম্পর্টেন্স তারা পাবে আমি জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে লোকে এন্টারটেন করছে। তো বেশ কিছু কথা মার্কেটে আসবে এবং তোমরাও শুনবে, ভিউ দিয়ে আসবে, বুঝতে পারছো? সত্যি কথা তোমরা শুনতে চাও না, সুতরাং বেশ কিছু কথা আমিও বলি। ফোকলা এবার কিছুদিন পরেই ভিউটা কম হবে, কারণ এই একই বাড়িঘর দৌড় দেখিয়ে ভিউ কামানো হচ্ছে সত্যিকারের ব্লগারের পরিচয়। প্রথম দিকে যে জিনিসটা হচ্ছে সেটা টিনার ব্ল্যাকমেলারকে লোকে দেখতে যাচ্ছে, যার সঙ্গে টিনা সেক্স চ্যাট করেছিল সেই মানুষটাকে দেখতে যাচ্ছে। এখানে ফোকলার জায়গায় হোগলা বা শোকলা হলেও যেত, ওর ওই মোটা ঠোঁটের এতে কোনো কেরামতি নেই, যে কোনো মানুষ ওখানে থাকতো। টিনার যার সঙ্গে পরকীয়া করেছে বা টিনা যার সঙ্গে সেক্স চ্যাট করেছে সেই মানুষটাকে লোকে দেখতে যেত। টিনার দোষ ডেফিনেটলি আছে, টিনা সব কিছু খুললাম খোলা এর হাতে ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি টিনার দোষ ঠিক আমি বলবো না, টিনাকে আমি এই জন্যই কিছু জায়গায় দোষ দিতে পারি না, কিছু জায়গায় ওর কুড়েমি বা লাপরোয়াই বা গা ছাড়া জিনিসটাকে আমি দোষ দিই, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে বিভিন্ন অ্যাপের অ্যাক্সেস, এটা টিনার অজ্ঞাত সারি ফোকলা নিয়েছিল, কিন্তু কোনো না কোনো সময় টিনা কি জানতে পারেনি? তখন টিনা কেন রুখে দাঁড়ায়নি? তার কারণ হচ্ছে টিনাকে কন্টিনিউ ফোকলা যেটা ইনজেক্ট করে গেছে, আজ ওর ভিডিওর মধ্যেও আছে, যে টিনার বাড়ির লোকেরা ওর নয়, যেটা লাইভ করে বলতে এসছিল ফোকলা, বুঝতে পারছো? এবং যেটাও মার্কেটে ছড়াচ্ছে। ফোকলা এই ব্যাপারটা নিয়ে নেমেছে অনেক দিন আগে, এবং একটা জিনিস তোমাদের এখানে আমি প্রমাণ করে দেখাবো। আচ্ছা শোনো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো, টিনাকে তার দাদার বিয়ের সময় বাড়ি থেকে বার করে দিয়েছিল, এইটা হচ্ছে কি পয়েন্ট। এবার এই জিনিসটাতে আঘাত দিয়ে 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 ফোকলা টিনার মনের মধ্যে গর্ত করেছে, তোর স্বামী তোকে নেবে না, তোর মা বাপ তোকে নেবে না, আমি ছাড়া তোর কেউ গতি নেই। টিনা এটা ভেবে দেখছে না যে ওই লোকটা চাকরি করে না, যা করছে তার টাকায় করছে, টিনা রোজগারের টাকা ছাড়া ওই লোকটার গতি নেই। কিন্তু ওই যারা মানসিকভাবে দুর্বল হয়ে থাকে, তখন টিনার মানসিকভাবে দুর্বল হয়ে থাকা ছাড়া উপায় ছিল না। আমাদের প্রত্যেকের জীবনে এইরকম একটা লো প্যাচ যায়, এত ভয়ঙ্কর হয়তো যায় না, কিন্তু কিছু কিছু লো প্যাচ যায় এরকম, বুঝতে পারছো তো? তো প্রত্যেকেই আমরা কিছু না কিছু কাটিয়ে উঠেছি এরকম সময়, কিন্তু কেউ না কেউ আমাদের সঙ্গে সাহায্যকারী হিসেবে রয়ে গেছে। বিবাহিত লাইফে স্বামী থেকে গেছে, হয়তো যারা অবিবাহিত তাদের সঙ্গে বাবা থেকে গেছে, দাদা দাঁড়িয়ে গেছে, মা থেকে গেছে। এমন একটি প্রাণী ওয়াইটিতে ঘুরছে যার ওয়াইটির রোজগারটা ছাড়া গতিও নেই। টিনার অসহায়তাটা বুঝেছো? টিনা ওয়াইটি ছেড়ে দিয়ে চলে গেলেই তো ফোকলার সমস্ত বীরত্ব শেষ। নে তুই যা কিছু কুচি বলে মর। টিনাকে ব্ল্যাকমেল ও কেন করতে চাইছে? টিনা আজকে একটা রিল দিয়েছে যে গোলেমালে পীড়িত করো না, এই টাইপের, বুঝতে পারছো? কারণ প্রেম করেই ও ফেঁসেছে, এইটা বোঝাতে চাইছে। এখানে প্রেমের কোনো ব্যাপার ছিল না, এখানে ছিল বিশাল একটা খাট। এখানে প্রেম কোনো কিছুই ছিল না, এখানে ছিল ব্যাংকের পাসওয়ার্ড, এটিএম এর পাসওয়ার্ড এবং বিশাল একটা খাট, যেটা বর্তমানে ফোকলা একা শুতে বাধ্য হচ্ছে, যার জন্য ও চির বেরিয়ে উঠেছে। তার মানে ব্যাংকের ব্যাপারটা বোধহয় টিনা সিজ করে নিয়েছে, বুঝতে পারছো? এখানে কিছু কথা ফোকলা বলতে আসবে বা বিভিন্ন লোককে দিয়ে বলাবে, যেগুলোর কিন্তু কোনো প্রমাণ নেই। তোমরা শুনে যদি খুশি হও তো আমি বলি আমার বুদ্ধি দিয়ে যেটা মাথায় আসছে। প্রথম কথা, ওই বাইক যেটা ওয়াইটির দাদাভাই বলেছেন, ওয়াইটির দাদাভাই যদি সত্যি কথা বলে থাকেন তাহলে বক ওই বাইকে করে টিনাকে পৌঁছে দিতে গেছিল। ফোকলা বলবে আমি গেছিলাম, এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, কিছু দর্শকে অলরেডি বলেছে, এবং তারা কি অদ্ভুত, তারা জবানি ওটাকে মেনে নিচ্ছে যে ফোকলা ওই বাইকে করে ওকে দিয়ে এসছে। কেন? ফোকলা কি যুধিষ্ঠির? ওই বাইক কাণ্ড হয়েছিল, ফোকলা টিনাকে বাইকে করে দিয়ে এসেছিল, এইটা রটাবে, অলরেডি রটিয়ে দিয়েছে। প্রথম কথা, টিনা তখনই সাবধান হওয়া উচিত ছিল যখন অযোধ্যার বাসে ফোকলা দলবল নিয়ে উঠেছিল। টিনার তখনই সাবধান হওয়া উচিত ছিল, কারণ কি, যে যা করছে করুক, হরিবল হরিবল, আমি বাবা একবারে বললাম মহেশ্বর, তাহলে তুমি ওয়াইটি ছেড়ে দাও। ব্যাপারটা হচ্ছে ওয়াইটি রোজগার ছাড়া তোমার যখন চলবে না, ঠিক আছে, আমায় কি না কি বলছে স্বাভাবিক তো, ওয়াইটিতে কে না কি বলে, মানে এর থেকে রাস্তায় অশিক্ষিত আনপড় গাঁওয়ার মানুষেরা ভদ্র, ওয়াইটিতে কিছু সভ্য সমাজে থাকে, এরকম কিছু অসভ্য লোক ওয়াইটিতে রয়েছে, মানে জানোয়ার টাইপের মানসিকতা মানুষ, কিছু দর্শক সেজে আসে, বুঝতে পারছো? তাদের মুখের ভাষা শুনলে তোমরা কানে আঙুল দেবে, তোমরা জানো সেগুলো, সে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়াইটির রোজগার ছাড়া তোমার চলবে না। সেটা তুমি খুব ভালো করে প্রথম দিন থেকেই জানতে যে তোমাকে সবাইকে তেল দিয়ে চলতে হবে, বুঝতে পারছো? তোমার ছেলের জন্য লড়াই আছে, সেখানে পয়সা লাগবে, নিজেকে সার্ভাইভ করতে হবে, এবং ফোকলা চন্দরের মুখে বেশ খানিকটা নোট পড়তে হবে। এইগুলো তুমি যদি সর্বাঙ্গে কালি মেখে বসে থাকো তোমার পক্ষে সম্ভব হবে না। টিনাকে বলছি, টিনাকে বেশ কিছু কথা আজ আমি বলবো, এবং তোমরা সত্য হিসেবে যেটা শুনতে চাও, ফোকলা চন্দরকে ভিউ দিতে যাবে, সেটা আমি বলি।
ব্যাপারটা হচ্ছে ফোকলাচন্দ্র প্রথমে ভিউ পাবে, প্রথম কিছুদিন ও ফাঁকা মাঠে বেশ ভালো করে গোল দেবে, টিনা কিছু বলবেও না এবং টিনাকে নানা রকম ধমকি দেবে, ভয় দেখাবে, না হলে স্যাড পোস্ট করবে। টিনা কোন দিকে যে ফুল হয়ে আছে, ফয় হর্ষ ল না এফ ডবল ও এল ফুল, ভগবান জানে, আমি ঠিক বুঝতে পারছি না। কারণ কর্মক্ষেত্রে ওই ব্যাপারটা হচ্ছে বেশ, তো আমায় কি বলতে বাকি রেখেছে। অ্যাকচুয়ালি জ্বলন এত একে নির্বস্ত করেছে, এত একে নোংরা করেছে, জ্বলন 1.5 বছর ধরে একবারে নিংড়ে বেঁচেছে মেয়েটাকে, একবারে মানে ভরা বাজারে বেঁচেছে। তারপর টিনার আর কোনো ফিলিং নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে জ্বলনের গায়ে যে দাগটা লাগলো, আসানসোল বাণীকে ফেসবুকে চ্যাট করেছিল বাচ্চা শুদ্ধ বিবাহিত মেয়ে, তার মানে ফোকলাও যা জ্বলনও তাই, আর জ্বলনও যা ফোকলাও তাই, এটা টিনার কপালের দোষ। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে জ্বলন আসানসোল বাণীর সঙ্গে চ্যাটিং ফ্যাটিং করে তার সঙ্গে দেখা করতেও গেছিল, টিনা তো ফোকলার সঙ্গে দেখাও করেনি। মানে ওই ঘটনা যতক্ষণ না টিনাকে বার করে দিল তার শ্বশুরবাড়ির লোকেরা, তার আগে অবধি তো দেখাও করেনি। কিন্তু ওই ঘটনাটাকে জ্বলন জাস্ট এরকম গায়ে বসা কাগে সিট হিসেবে এরকম করে ছড়ে ফেলে দিয়েছিল। কারণ সে নিজের বাড়িতে আছে, বোনকে বঞ্চিত করে সে সব বাপকে দিয়ে লিখিয়ে নিয়েছে, এবং তার বাবাও মেয়েকে বঞ্চিত করে ছেলেকে সব লিখিয়ে দিয়েছে। কিন্তু এখানে কেসটা উল্টো, এখানে দাদার কথায় দাদা মেরে ধরে টিনাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। ফোকলাচন্দ্র বলবে, শোনো না, টিনাকে ব্ল্যাকমেল করতে এসছে, ও সব বলবে, ও সব বলবে, একটু ভিউটা কমুক, সব বলবে। কারণ ব্যাপারটা হচ্ছে পাকা ব্লগার ছাড়া ওই একই ঘরবাড়ি দেখিয়ে, টিনার পয়সায় বানানো ওই একই ঘরবাড়ি দেখিয়ে এবং ওই একই বাড়ির লোকের টোন কাটা প্রত্যেক দিন শুনে 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 মানুষ যখন একটা মাস বোর হয়ে যাবে না, তারপর আর কেউ ভিউ দেবে না। বড় বড় ব্লগাররা যেটা সিকিওর করতে পারছে না, প্রথম দিনে ফোকলা করবে। কারণ টিনার সেক্স চ্যাটের পার্টনারকে লোকে দেখতে যাচ্ছে, এই ফোকলার জায়গায় চোখলা হলেও লোকে দেখতে যেত। এখানে ফোকলার কোনো কেরামতি নয়, ফোকলার বদলে অন্য কোনো ব্ল্যাকমেলার এসে বসে থাকতো, সে তার অন্য নাম হতো, অন্যরকম দেখতে হতো, কিচ্ছু এসে হচ্ছে টিনার সেক্স চ্যাটের পার্টনার যে টিনাকে ব্ল্যাকমেল করতে এসছে। এইটা হচ্ছে ইউএসপি, এটা হচ্ছে কি লাইন, বুঝতে পারছো? না হলে ঘোড়া হাতি গেল তল আর মাছি বলে কত জল, কত ব্লগার এলো গেল ওয়াইটিতে মানে পা দিতে পারে না, বুঝতে পারছো তো? তো ফোকলা বেশ কিছু কথা অলরেডি রটিয়েছে, এবার সেগুলো ভারবালি এসে তোমার ক্যামেরায় বলবে। তো একটা একটা করে বলবো ডিয়ার ফ্রেন্ডস। দেখো, টিনার তখনই বোঝা উচিত ছিল যখন অযোধ্যার বাসে ফোকলা তার পুরো পরিবার নিয়ে উঠেছিল। আমরা শুধু ফোকলাকে চিনি, পরিবারকে চিনি না, তাই বুঝতে পারিনি। টিনার তখনই বোঝা উচিত ছিল যে আমার মান সম্মানের কথা এই লোকটা একেবারে মাথায় রাখে না। আমি তখনও ভিডিও করে বলেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম যে টিনা একাই গেছে। কারণ কি? কারণ যুক্তিটা দেখো, টিনা একটা ভাইরাল ফেস, এত ভাইরাল ফেস যে টিনাকে নিংড়ে টিনাকে নিন্দে করে টিনাকে বেচে তার স্বামী বড়লোক হয়ে গেল, এবং তার প্রেমিক এক্স প্রেমিক বর্তমানে টিনার সঙ্গে যোগাযোগ নেই। এটা অন্তত তো প্রমাণ হচ্ছে যে এইরকম একটা ব্ল্যাকমেলারের সঙ্গে টিনার বর্তমানে কোনো যোগাযোগ নেই। তাহলেও ব্ল্যাকমেল করার সাহস করতো না। যতক্ষণ সোনার ডিম দেয়া হাঁসটা কেউ পুষবে এই আশাটা ওর মনের মধ্যে ছিল, ততক্ষণ শুধু ফোনালাপে ব্যস্ত ছিল, আর কিছু ছিল বলে আমার মনে হয় না। বকদাদার এন্ট্রি হয়েছে তখনই আমার মনে হচ্ছে দুজনের মধ্যে কাট অফ হয়ে গেছে, বকদাদা এই একটি ভালো কাজ করে দিয়েছে, কিন্তু ফোকলা পেছন ছাড়েনি, এটা আমার ধারণা। কারণ ওই প্রমোশনের থ্রু দিয়ে তখন ফোকলা কি ধরলো যে আমি প্রমোশন করে দেবো। এবং কারণ কি, অনেক কথা আছে ডিয়ার ফ্রেন্ডস, একটু একটু করে বলবো। আচ্ছা, জ্বলনের যেমন একটা বদনাম হলো, এই টিউ সাহা জ্বলনকে ধরে ওপরে উঠতে গেল, এবং জ্বলনও মৌনতা সম্মতির লক্ষণ দেখিয়ে তাকে সম্মতি দিল, তাকে নিঃশব্দে সাপোর্ট করলো, এবং নিজে ঘোলা জলে মাছ ধরতে পছন্দ করে ওই রকম লোকেরা, নিজে কন্ট্রোভার্সি দিয়ে ভিউ কামাতে গিয়ে মানে আমরা করে কন্ট্রোভার্সি দিল, কিন্তু তাতে আখেরে কি লাভ হলো? এই জন্যই তো শিক্ষা দীক্ষার দরকার, কারণ শিক্ষা দূরদর্শিতা দেয়, বুঝতে পারছো? শিক্ষা ব্যাড মাউথিং থেকে আটকায়, মুখের ভাষা নোংরা করতে বাধা দেয়। কারণ তোমার রুচি তোমাকে বাধা দেবে মুখের ভাষা নোংরা করতে, তোমার কাজের যে আফটার এফেক্টটা সেটা তোমায় বুঝিয়ে দেবে তোমার শিক্ষা। যাকে এখানে একটা জিনিস দেখো, জ্বলন ভাবলো আজকে আমি বেড়াতে যাবো, তুমি তোমরা আমরা বলবো, ইচ্ছে করে হাসি দেখাবো, ইচ্ছে করে বোঝাবো যে আমার ব্যাক সিটে কে বসে আছে, তাতে ভিউ বেশি হবে। হ্যাঁ, একটা দুটো ভিডিও ভিউ বেশি হবে, ঠিক ফোকলার মতো, বুঝতে পারছো? একটা দুটো ভিডিও ভিউ বেশি হবে, কিন্তু তারপর রেপুটেশনটা চলে গেলে আর ভিউ হবে না। রেপুটেশনটা যেটা জ্বলনের চলে গেছে, জ্বলনকে যারা জেনুইন ছিল তারা ভাবতো, সাপোর্ট করেছিল এই ভেবে যে একটা স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে গেছে, কিন্তু জ্বলনের স্বভাবটা তারা যখন দেখছে তারা তাকে সাপোর্ট করতে পারছে না, বুঝতে পারছো? তার ভিউ প্রচুর কমে গেছে, প্লাস পাতানো দিদিকে পুষে টিনাকে আউট করেছিল, তো পাতানো দিদির ফলোয়ার্সরাও জ্বলনকে ছেড়ে দিয়ে চলে গেছে। সেম জিনিস কিন্তু টিনার সঙ্গে হচ্ছে। এই যে টিনা একবারে ভোলে বাবা হয়ে বসে আছে না, যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমার ভারী বয়ে গেল, তোরা যা খুশি বলে যা, ঠিক আছে, মেন্টাল পিসের জন্য এটা খুব দরকার। যেখানে ওয়াইটিটা তোমার কর্মক্ষেত্র, ওয়াইটিতে একটা লেভেলের পর বদনাম হলে লোকের যদি সেই মেয়েটার চরিত্র সম্বন্ধে সন্দেহ ঢুকে যায়, লোকে ফলো করা বন্ধ করবে, রোজগার কমে যাবে। যেখানে ওয়াইটি থেকে না রোজগার করলে তোমার চলবে না, সেখানে তোমায় তো কিছুটা কনসাস হতে হবে ভাই, কিছুটা কনসাস তোমায় হতে হবে। একবারে ভোলা মহেশ্বর হয়ে বসে থাকলে বনে গিয়ে ঘর সংসার করা উচিত না, বনে গিয়ে তপস্বিনী হয়ে থাকা দরকার। কারণ কি, একটা জিনিস দেখো,
টিনার পয়সার লোভ নেই, টিনার মানে ব্লগিং দিতেই হবে সেরকম কোনো মানসিক চাহিদা নেই। ও মাঝে মাঝেই ব্লগ দেয় না, মাঝে মাঝেই দুদিনের ব্লগ একদিন করে দেয়, বুঝতে পারছো? আগে আমি যখন বলতাম যে মেয়েটার পয়সার লোভ নেই, ও দিচ্ছে না, তখন এরা বলতো না ওর পোনায় গিয়ে সুখে আছে। এখন তো দেখতে পাচ্ছ বাপের বাড়িতেই আছে, দুদিনের ব্লগ একদিনে দিচ্ছে। অনেক সময় বাড়ি থেকে বেরোনো হয় না, আর বাড়ি থেকে বেরানো মানেই তো টিনার গ্যাট গচ্ছা, বুঝতে পারছো? টিনারই গাছ গচ্ছা, কারণ ওই বাড়িতে খরচা করার মতো আর কেউ নেই, আর থাকলেও কেউ দেবে না। কারণ টিনার পয়সায় খাচ্ছে দাচ্ছে, বউ নিয়ে আয়েস করছে। ওর দাদা লেহেঙ্গা কেনার সময় শুধু নিজের বউয়ের জন্য কিনেছে, বোনের জন্য কেনেনি। এত চোখের ছামড়া ছাড়া এরকম উলঙ্গ মেন্টালিটির বাড়ির লোক আমি বাপের জন্মে কারোর দেখিনি। আচ্ছা, ফোকলা চন্দর যেটা করে যাচ্ছে সেটা হচ্ছে বলবে ফ্ল্যাটে আমি টিনার সঙ্গে ছিলাম। আমি এই যে বলছি আমার 1.5 বছরের অভিজ্ঞতা, মানে কন্টিনিউ ও বলতে চাইছে যে এতদিন পর্যন্ত টিনার সঙ্গে আমার সম্পর্ক ছিল। এটা বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবার বলতে শুরু করবে বা করেছে, কারণ এইটাই ও ফিট করছে এবং দর্শকরাও শুনতে চাইছে এটা, যে টিনার সঙ্গে এতদিন পর্যন্ত ফোকলা ছিল, ফ্ল্যাটেও ছিল, ওই বাইকে করে ফোকলাই নিয়ে গেছে। আচ্ছা, বাইকে করে যদি ফোকলা নিয়ে যায় তাহলে টিনার আপত্তি করা উচিত নয়? টিনা গেছে কেন যদি এটা সত্যি হয়? কারণ আমি তো জানছি যে ওয়াইটির দাদাভাই বলেছে যে ওটা বকদাদা ওকে নিয়ে গেছে। এবার বকদাদা তার রেপুটেশন কেন নষ্ট হওয়ার জন্য কেন করবে? বকদাদার নামে যখন দাদাভাই বলছে তার মানে বকদাদাও কাজটা সত্যি করেছে বলে আমি বিশ্বাস করি। ফ্ল্যাটে ফোকলা আছে তার কোনো প্রমাণ নেই, আছে কি? কোনো প্রমাণ নেই, কিন্তু ফোকলা রটাবে এবং লোকে বলবে যে ওই বাইকে করে টিনাকে ফোকলাই নিয়ে গেছিল এবং টিনা বিরিয়ানি দেখালো। ফোকলা কি বুঝিয়েছে টিনাকে? কন্ট্রোভার্সি দে, বেশি ভিউ হবে, বুঝতে পারছো? তার মানে এইটা বোঝা যাচ্ছে যে টিনার সঙ্গে ফোকলা তখন ছিল ওই যে ওই কি বলে ওটার নাম, ভ্যালেন্টাইন্স ডের সময়। এবং ভ্যালেন্টাইন্স ডে যেটা পালন, তার মানে এটা ফোকলা ইনসিস্ট করে টিনাকে দিয়ে করিয়েছে ভিউজের জন্য, পয়সার জন্য। কারণ টিনার পয়সা ফোকলা ভাবে নিজের পয়সা, এবং ফোকলা ভাবে ও আছে বলে টিনার ভিউ হচ্ছে, ও এডিট করেছে বলে টিনার ভিউ হচ্ছে, ও থাম্বনেল লাগিয়েছে বলে টিনার ভিউ হচ্ছে, এবং ও এনে দিয়েছে বলে টিনা প্রমোশন পাচ্ছে। তাহলে তোমাদের একটা কথা বলি, জ্বলন কেন প্রমোশন পায় না? 2 লাখের ওপর তার সাবস্ক্রাইবার। যতদিন টিনার প্রমোশনটা ওই 1 বছরের কন্ট্রাক্ট ছিল সেটা করেছে টিএন সামথিং কোড দিয়ে, তারপর থেকে জ্বলন কেন নিজের জন্য প্রমোশন জোটাতে পারছে না? হ্যাঁ, ফোকলা তো এত ভিউ কামাচ্ছে, প্রথম কামাবে। আমি তো বলছি এখানে ফোকলা ডাজ নট ম্যাটার, এখানে টিনারকে ব্ল্যাকমেল করতে এসছে এমন একটা মানুষ ম্যাটার্স। তারপরে ওই একই বাড়ি ঘর দেখিয়ে নিজের কেরামতি দিয়ে যখন ব্লগটা চালাতে হবে না, তখন এই টাইপের ব্লগার টাইপিস, এই টাইপের হাজার ঘন্টা ব্লগার ছড়িয়ে বেড়াচ্ছে। টিনার সঙ্গে লিঙ্ক আপ না থাকলে তোমরা দেখতে যেতে না। এ প্রথমেই জমিটা তৈরি করলো কি, লাইভ করলো। লাইভে কি অভিযোগটা, টিনা তার টাকা তার বাপের বাড়িতে দিচ্ছে, বেশ করছে দিচ্ছে। এ যদি বলে আমি প্রমোশন এনে দিচ্ছি, তার 10 টাকার প্রাপ্য হলে 2 টাকা তার পাও না, বাকি 8 টাকা সে যেখানেই খুশি দিক। এ বলার কি না, এ নাকি মন্দিরে বিয়ে করেছে, ও স্বামী থাকতে হিন্দু ইয়েতে স্বামী দ্বিতীয় স্বামী হয়, ধর্মে একটা স্বামী থাকতে দ্বিতীয় স্বামী হয়? তোমরাই তো বলো। আইনি তো ছেড়েই দাও, ধর্ম তো হয়, ধর্ম তো এটা চলে। আমি মহান একটা ধর্মেন্দ্র যখন একটা বিয়ে থাকা সত্ত্বেও আর এক বিয়ে করেছিলেন হেমা মালিনীকে, তখন ওনাকে মুসলমান ধর্ম নিতে হয়েছিল। উনি মুসলিম হয়ে হেমা মালিনীকে বিয়ে করেছিলেন। আমাদের হিন্দু ধর্মে সামাজিকভাবেও পলিগামি বাইগেমি অ্যালাউড নয়। আর ফোকলার মতো মানুষ খাট দেখিয়ে টিনাকে বদনাম করবে যে আমি টিনার সঙ্গে শুয়েছি, এইটাই বলতে চাইবে, সে তো স্বাভাবিক, কারণ ওইটাই অ্যাট্রাকশন। টিনার ব্যাংক ব্যালেন্স এবং ওই খাট, এছাড়া ওর জীবনে আর কিছু নেই। এই ধরনের মানুষ ভালোবাসা, মনের তাগিদ কিছু বুঝতে পারে না। বুঝলে ও এই কথাগুলো ছড়িয়ে বেড়ায়। দ্বিতীয় কথা, তোমরা যেটা বলছো যে ওই বাইকে টিনার সঙ্গে ফোকলাই ছিল, তাহলে টিনা গেল কেন? টিনা জানে না যে ওয়াইটিতে আমায় করে খেতে হবে। ফোকলার সঙ্গে যদি কেউ ফটো তুলে নেয়, আমার কোনো রকমে কিছু পাওয়া যায়, তাহলে কত দর্শক চিটেড ফিল করবে। আমি আমার মতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা টিনাকে সাপোর্ট করে চলেছে, তারা চিটেড ফিল করবে না। এখানেও ক্যাচ আছে। আমি যার জন্য টিনাকে সবসময় দোষী মানতে পারি না, কিছু ক্ষেত্রেও ডেফিনেটলি দোষী, কিছু ক্ষেত্রে দোষী। এত গাছাড়া লাপরোয়া হতে নেই যার জন্য জ্বলন সুযোগ নিয়েছে। এবার একটা কথা বলে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। যে 5 বছর জ্বলনের মতো হাজব্যান্ডের ঘর করে এলো, সে ফোকলার চালাকি ধরতে পারলো না। এই কি জিনিস? ফোকলা ওর মাথায় কি ঢুকিয়েছে যে তোর বাপ মা তো সাথ দেয়নি, আমি সাথ দিয়েছি। এই কৃতজ্ঞতা বোধ, গ্র্যাটিটিউড, এই গ্র্যাটিটিউড থেকে টিনা ছেড়ে দিয়েছে সব কিছু। কিন্তু কিছু জায়গায় তার ফুল স্টপ দিতে হতো, কিছু জায়গায় লাস্টের দিকে যখন ওরা সম্পর্কে ছিল না, কিন্তু ফোকলা পেছন ছাড়েনি। প্রমোশনের থ্রু দিয়ে কোনো কারণে টিনার সঙ্গে সে লেগে থাকার চেষ্টা করতো, এবং ফোকলার আলটিমেট গোল ছিল যে ডিভোর্সটা যদি করিয়ে নিতে পারে, তাহলে টিনাকে ওই নানা রকম ইমোশনের দোহাই দিয়েছে, তোর বাপ মা যখন ছিল না আমি তোর সাথ দিয়েছি। টিনার একটা জিনিস দেখা উচিত, সেই মানুষটা সাথ কি করে দেবে যার নিজের পেছনে ঠিক নেই। ও 1.5 বছর ধরে কোনো কামাই করে না, মানে টিনার অন্ন ধ্বংস করছে, টিনার পয়সায় খাচ্ছে। টিনা বলেছে ওই ইয়ের বাড়িতে থেকেছে, ভিক্ষে মা। এ বলছে থাকেনি, প্রুফ আছে।
ফোকলা যা বলছে, তো তোমরা কিছু টিনার পজিটিভ দর্শক তারা না বিশ্বাস করবার জন্য যেন পাটা বাড়িয়ে আছো, আর এখানেই ফোকলা জিতে যাবে। ফোকলা জানে যে বদনাম করতে লোকে বেশি পছন্দ করে। ফোকলা বাইকে করে টিনাকে নিয়ে গেছিল, ফোকলাকেই বিরিয়ানি খাইয়েছে বা টিনাকে নিখাত বুঝিয়েছে যে তুই এইভাবে দে, তোর ভিউজ আপ হবে। টিনার সেখানে বোঝা উচিত ছিল না যে এর কাছে ভিউজ টাকাটাই ম্যাটার, আমার বদনামটা ম্যাটার নয়। ফোকলা যদি বলে তোর নাম আছে, তুই তো অলরেডি বদনাম, তাহলেও টিনার বোঝা উচিত ছিল না যে কিছু দর্শক আমাকে বিশ্বাস করে এসছে, তারা আমার অসহায়তাটা বুঝেছে। এখন যদি এইভাবে ফোকলা আমাকে বদনাম করে দেয় তাহলে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। যখন ফোকলা অযোধ্যার বাসে উঠেছিল তখন টিনার আপত্তি করা উচিত ছিল। ভ্যালেন্টাইন্স ডেতে ফোকলা যেতে বলেছিল তখন টিনার আপত্তি করা উচিত ছিল, হয়নি। এগুলো আপত্তি করা উচিত হয়নি। আর দ্বিতীয় কথা, ফোকলার ফোন পিক করা উচিত নয়, কারণ ফোকলার মতো মানুষ যে ব্ল্যাকমেইল করবে প্ল্যান করে আসছে, সে কল রেকর্ড রাখছে। যে মানুষ মদ খেয়ে বিপক্ষের অ্যাডভাইজারকে ফোন করে বিয়ের ফটো বলে কিছু মফট ফটো দিতে পারে যাতে টিনা জেল হয়, সেই মানুষকে টিনা বিশ্বাস করে কি করে তার ফোন তোলে? কারণ ফোকলা আজকে বলেছে, তোমাদের কথায় ফোকলা তো ধর্মপুত্র যুধিষ্ঠির, ফোকলা আজকে বলেছে টিনার সঙ্গে তার এখনো কথা হয়, কারণ সে তাকেও বলেছে যে ওই চ্যানেলটা, ওটা 29,000 সাবস্ক্রাইবার, ওর থেকে আমি ব্লগিং দেবো না। ও ভীষণ সৎ মানুষ, এতদিন টিনারই চুষে খেলো এবং টিনার টাকা হাতাতে পারছে না বলেই তো রাগ। টিনা তার বাবাকে টিনা তার মাকে টাকা দিচ্ছে, ওকে দিচ্ছে না। পয়েন্টটা তো এইখানে, এ নাকি সমাজসেবক, এ নাকি পয়সা দেবে বন্যার্থদের না কোন চুলোয়, আর এর নাকি নিজের মুখ দেখিয়ে ভাইরাল হতে এসে। একটা এর মুখের কোনো ভ্যালু নেই, এর ফেস ভ্যালু নেই, ভ্যালুটা তো টিনার। দ্বিতীয় কথা, এই যদি এত সৎ হতো তাহলে এ টিনার জেল হবে যাতে সেইরকম ব্যবস্থাও করতো। দ্বিতীয় কথা হচ্ছে, ও ওই যে 29,000 সাবস্ক্রাইবারের চ্যানেলটা ইউজ করেনি কারণ ওটার অ্যাক্সেস আছে হয়তো টিনার কাছে। এ নিজে যেহেতু ব্ল্যাকমেলার, এ ভেবেছে যে টিনা যদি ওর ভিডিওগুলো কিছু করে বা কিছু তো ক্যাচ আছে, বুঝতে পারছো, যে টিনা কোনোভাবে অ্যাক্সেস করতে পারে, সেই জন্য ওটা করেনি। টিনা ব্লগের অ্যাক্সেস থাকলে টিনা ব্লগ চ্যানেলটাও উড়িয়ে দিত। আর ওই যে স্ট্রাইক দেওয়ার ব্যাপারটা হয় টিনা নিজে দিয়েছে, নয়তো ফোকলা দিয়েছে। এখানেও টিনার গলতি আছে, পাসওয়ার্ড কেন চেঞ্জ করছে না? তাহলে ফোকলা কি বলতে পারে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে, যে টিনার সঙ্গে ফ্ল্যাটে এতদিন ওই ছিল, বাইকে করে ওই ঘুরিয়েছে, ভ্যালেন্টাইন্স ডেতে ওই নিয়ে গেছে, ওর সঙ্গে এক খাটে টিনাই শুতো, বুঝতে পারছো, যা করার সব ওই করেছে, এবং এডিটিং, থাম্বনেল সবকিছু। টিনার কোনো ক্রেডিটই নেই, ব্লগ চলতো এই ফোকলা মাতালের জন্যই, বুঝতে পারছো। এইগুলোই বলবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের থ্রু দিয়ে, এবং তোমরা বিশ্বাস করবে, করে ভিউজ দিয়ে যাবে, ফোকলাকেও দেবে, তাদেরও দেবে। তাই ভাবলাম আমিও এই মিথ্যে কথাগুলো একটু বলি, কারণ এইগুলোর কোনো প্রমাণ আছে? টিনার সঙ্গে ফোকলার একই ফ্ল্যাটে ছিল, প্রমাণ আছে? নেই। আর টিনাকে যদি বুঝিয়ে থাকে যে ভিউজের জন্য করছি, তখন টিনার বোঝা উচিত নয় যে এই মানুষটার আমার প্রতি কোনো মায়া দয়া নেই। হ্যাঁ, বাইরের লোক ধরো দুটো গাল দিয়ে গেল, আমাকে গাল দিয়ে গেল, আমাকে যে ভালোবাসে সে তো বলবে আর যাতে গাল না দেয়। তুই ভুল করেছিস, তুই 5টা গাল খেয়েছিস, 6 নম্বর গালটা তুই যাতে না খাস সে ব্যবস্থা আমি করব। এইটাই তো আসল জিনিস। একবার যে মানে হিন্দিতে কি বলে জানো, দুধ কা জ্বালা ছাঁচ ভি ফুক ফুক কে পিতা হয়, মানে গরম দুধ খেতে গিয়ে যা জিভটা জ্বলে গেছে না, সে ঘোলও লস্যিও ফোঁ দিয়ে খায়। ওই স্বামীর ঘর পড়ার পর যদি একটা মেয়ে ফোকলাকে চিনতে না পারে তাহলে তার মানে প্রবলেম আছে। আমার কথা আলাদা, আমিও চিনতে পারিনি। আমি ভেবেছিলাম যে বিয়ে বাচ্চা শুদ্ধ টিনাকে অ্যাকসেপ্ট করবে, কারণ ব্যাপারটা অনেক কিছুই আছে, ভেতরের কথা বলি না কোনোদিন। বাধ্য হলে সবটা খুলে তোমাদের বুঝিয়ে বলবো যে কেন আমি এই লোকটাকে ভালো ভেবেছিলাম। কারণ বাচ্চা এনে দেবে, বাচ্চা শুদ্ধ মাকে অ্যাকসেপ্ট করবে, ব্লগ করাবে না, বুঝতে পারছো। টাকার লোভ নেই, যেখানে বাপ মা বার করে দিয়েছে, বাইরের ছেলে সেক্স চ্যাট করেছে বলে মুখ মুছে তাকে ফেলে না দিয়ে পাশে এসে দাঁড়িয়েছে, সে টিনাকে বেচবে না। এই সমস্ত স্বপ্নগুলো যেমন টিনাকেও দেখানো হয়েছিল, আমাদেরও দেখানো হয়েছিল বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওতে। টিনার সাহায্যকারী হবে ভেবেই সাপোর্ট করেছিলাম, সাপোর্ট করে ভুল করেছি। আচ্ছা, ম্যাডামের কথাটা মনে পড়ে গেল, কতটা হয়েছে ভিডিও দ্বারা দেখে। ম্যাডামের ব্যাপারটা হচ্ছে, ম্যাডামকে আমি দোষ দিই না, কারণ ম্যাডাম একটা লেভেলে বসে আছেন, ওনার পক্ষে প্রত্যেকটা ভিডিও দেখা সম্ভব নয়। ওনার কাছে একটা ভিডিও যতটুকু ক্লিপিং পৌঁছায় উনি ওইটুকুই দেখেন। ওনার কাছে কেউ ওই 49-এর রণদীপ্তবাবু রক কথাটা পৌঁছেছে, ওটা যে আমি বলিনি সেটা উনি জানেন না। উনি রণদীপ্ত ওয়ার্ডটা আমি বলেছি সেটা জানেন, কিন্তু আমি যে বলেছি রণদীপ্ত ওয়ার্ডটা আমি উইথ ইন্টারেস্ট নিয়ে নিলাম, ওই ভিডিওটা উনি দেখেননি। সুতরাং ওনার কাছে একটি ভিডিও পুরো যায় না, ভিডিও ক্লিপিং যায়, কিছু কথা ওনার মুখে তুলে দেওয়া হয়, মাথায় তুলে দেওয়া হয়, উনি সেগুলো বলেন। এই তো সেদিন বাচ্চা পটিতে বসে জনগণমান গাইছে, জাতীয় সঙ্গীত গাইছে, উনি সেটা বাচ্চার ভুল বলে চালিয়ে দিলেন। তো বাচ্চার ভুল ছিল না, বাচ্চার বাপের ভুল ছিল। সুতরাং আজকে 49 যদি মাথা উঁচু করে এখানে থাকতে পারে, একটা কন্টেন্ট ক্রিয়েটার আকচি করতো, মা বাপ, ভাই বোন, স্বামী, শ্বশুর, 14 গোষ্ঠী শুদ্ধ পৌঁছে যাচ্ছে একজনের। আজকে স্বার্থের জন্য তারা যদি গলাগলি হয়ে যেতে পারে, তাহলে ওয়াইটিতে সবকিছু সম্ভব। তবুও আমি বলছি যে এই লোকটাকে ভালো ভেবে আমি ভুল করেছি, ঠিক আছে। তো ভিডিও আর বড় করছি না, তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখো, ঠিক আছে। অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট।